শিক্ষকদের বেতন ন্যূনতম 20,000 টাকা হওয়া উচিত। এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না। একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন তিনি সর্বসাকুল্যে বেতন পান সব মিলাইয়া 13,750 টাকা। এই 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? তাহলে তিনি যদি তার পরিবার থাকে 500 টাকা 700 টাকা, গ্রামে বলে বদলা বা দিন মজুরের একটা মজুরি, তাহলে 500 টাকা 30 দিনে এই দিন মজুরের মজুরি হলেও 15,000 টাকা তার মজুরি হয়। তাহলে শিক্ষকদের যে বেতন সেইটা তো, তাহলে ওই দিন মজুর যদি বাজারে যায়, ওই বাজার থেকে শিক্ষক কি কিনবেন আর কি বাজার করবেন তার পরিবারের জন্য? তার যে একটা সামাজিক মর্যাদা আমরা যেটা মনে করি, তো বাস্তবতার সাথে তাল মিলালে তো তিনি আসলে সবার পেছনে বাজারের পচা মাছটা তার কিনতে হয়। বাজার করতে গিয়ে অনেক সময় অপূর্ণই তার বাজার থেকে যায়, কিংবা অনেক কিছুই চাইলেও তিনি কিনতে পারেন না। তো এই 13,700 টাকা আমরা মনে করি যে আসলে শিক্ষকদের বেতন ন্যূনতম 20,000 টাকা হওয়া উচিত। আপনারা হয়তো 3টা দাবি নিয়ে এসেছেন, কিন্তু আমরা অনেক দিন ধরে একটা ন্যারেটিভ যদি বলেন, একটা বয়ান যদি বলেন, আমাদের দাবি যদি বলেন, সেইটা আমরা আলাপ আলোচনায় আমরা তোলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি, শিক্ষকরা আমরা বলছি জাতি সমাজ গড়ার কারিগর, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাদশা আলমগীরের গল্প পাঠ্যপুস্তকে দেওয়াই যেন শিক্ষকদেরকে, ছাত্ররা, ছাত্রদের বাবা মায়েরাও যেন শিক্ষকদেরকে এই সম্মানের চোখে দেখে। কিন্তু শিক্ষকরা যে বেতন পান সেটা অত্যন্ত অমানবিক জীবন যাপন করেন। তাই আমরা মনে করি শিক্ষক, সেটা প্রাইমারি হাই স্কুল হোক, শিক্ষকদের বেতন বা তাদের চাকরিকে প্রথম শ্রেণীতে উন্নীত করা দরকার।